অনেক দিন আগে নদীর ধারে একটা গ্রামে এক বৃদ্ধ কাঠুরে থাকতেন। তার নাম ছিল আব্দুল মালেক। সারা জীবন তিনি সৎপথে উপার্জন করেছেন, কিন্তু বার্ধক্যে এসে তার সংসার দারিদ্র্যের কষ্টে জর্জরিত হল। প্রতিদিন তিনি ভোরবেলা বন থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করতেন। একদিন ভোরে মালেক নদীর ধারে কাঠ কাটছিলেন। হঠাৎ তার পুরনো কুঠারটি হাত ফসকে গভীর নদীতে পড়ে গেল। কুঠার ছাড়া তার জীবিকা অসম্ভব হয়ে পড়ল। তিনি হতাশ হয়ে নদীর ধারে বসে কান্না করতে লাগলেন। ঠিক তখনই নদীর দেবতা বা এক রহস্যময় বৃদ্ধ পানির উপর ভেসে উঠলেন। তিনি বললেন, কেঁদো না মালেক, আমি তোমার কষ্ট বুঝতে পারছি। বলো, কেন কাঁদছ? মালেক সব খুলে বললেন। দেবতা পানিতে ডুব দিলেন এবং কিছুক্ষণ পর একটা ঝকঝকে সোনার কুঠার নিয়ে উঠলেন। এই কুঠারটা কি তোমার? মালেক বিস্মিত হয়ে বললেন, না, এটা আমার নয়। আমার কুঠার তো পুরনো আর লোহার। দেবতা আবার ডুব দিলেন এবং এবার রূপার কুঠার নিয়ে এলেন। এই কুঠারটা কি তোমার? মালেক মাথা নেড়ে বললেন, না, এটাও আমার নয়। তৃতীয়বার দেবতা ডুব দিয়ে মালেকের আসল পুরনো লোহার কুঠারটি নিয়ে এলেন। মালেক খুশি হয়ে বললেন, হ্যাঁ, এটাই আমার কুঠার। মালেকের সততায় দেবতা মুগ্ধ হলেন। তিনি ৩টি কুঠারই মালেককে দিয়ে বললেন, তোমার সততার পুরস্কার হিসেবে তুমি সব কুঠারই নিয়ে যাও। মালেক আনন্দে ভরে গেলেন। গ্রামে ফিরে গিয়ে ঘটনাটি সবার কাছে বললেন। গ্রামের আরেক লোভী কাঠুরে এই ঘটনা শুনে কৌশল বের করল। সে ইচ্ছে করে নিজের কুঠার নদীতে ফেলে দিল এবং কাঁদতে লাগল। দেবতা এসে তাকে জিজ্ঞেস করলেন। তখন দেবতা প্রথমেই সোনার কুঠার বের করলেন। লোভী কাঠুরে চেঁচিয়ে উঠল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। দেবতা রেগে গেলেন। তিনি সোনার কুঠারটাও দিলেন না, রূপারটাও দিলেন না, এমনকি তার আসল লোহার কুঠারটাও ফিরিয়ে দিলেন না। ফলস্বরূপ লোভী কাঠুরে খালি হাতে ফিরে গেল। উপদেশ: সততা সব সময় পুরস্কৃত হয়। মিথ্যে আর লোভ মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয়।